বাইরে ভাই কয়াত কাপড় খুঁটবো পিরিতের নলে হয় হয় ওকে কথা কষ্ট তো আজকে আমাদেরও আবার একটা পার্টি আছে, সেটা হচ্ছে বিক্রমপুর আমার বন্ধুর বাসায়। আমাদের বাইকে ট্যুরিস্ট বাইকে আমাদের মোট আমরা 11 জন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আবারও যাচ্ছি বিক্রমপুর। যদিও বিক্রমপুরের আগে অনেকবার যাওয়া হয়েছিল, কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার যাব এবং ওখানে গিয়ে রান্নাবান্না করব, সহ যা যা লাগে সব কিছু নিয়ে যাব এবং সারা দিন ওখানে আনন্দ করব, গোসল করব, ঘুরে বেড়াবো, গ্রাম দেখব, তারপরে সন্ধ্যার সময় বাসায় ব্যাক করব। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই সব কিছু গুছগাছ করে 3টা মোটরসাইকেল, একটা সিএনজি নিয়ে আমরা বিক্রমপুর উদ্দেশ্যে রওনা হলাম। সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন। দোহার সাইন পুকুর দোহার যাই হোক, আমরা আজকে একটা পিকনিক করতেছি। আবার আমরা ট্যুর দিলাম, এটা হচ্ছে বেসগাঁও না? বেসগাঁও বাইকের ট্যুর। মামা কি অবস্থা তোমার? এই তো মামা, তোমার লগে তো অনেকদিন পর দেখা হয়েছে, ঠিক আছে? তোমার কি ফিলটা কিরকম লাগতেছে? মামা না জমে, মামা না জমে, তোমার অনেক মিস করছি, বুঝছো? সত্যি। হ্যাঁ, তো আমরা যেখানে যাচ্ছি বিক্রমপুর, আমার বন্ধুর বাসা, ওই বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, অলমোস্ট 1 ঘন্টায় আমরা চলে যেতে পারি। আর দেখতেই পাচ্ছেন এই এলাকাটা কত সুন্দর, চারপাশে সবুজ, তার মধ্য দিয়ে সুন্দর রাস্তা। এরকম রাস্তা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না, সব গ্রামেও দেখা যায় না। অনেক ভালো লাগতেছে, মানে এত সবুজ দেখার পরে আসলে যারা ঢাকাতে থাকে তাদের কাছে আসলে ভালো লাগাটাই স্বাভাবিক। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর বাসা, কাঠের দোতলা বাসা, অনেক সুন্দর একটা বাসা। ভালো আছেন? আমরা ফাইনালি বাসায় চলে আসছি। এখন আমরা একটু ফ্রেশ হব যার যার মতো করে, তারপরে ড্রেস চেঞ্জ করব, যেহেতু আমাদের আজকে অনেক কাজ, রান্নাবান্না সহ বিভিন্ন কাজ করা লাগবে। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা নিজেদের প্রস্তুত করে নিচ্ছি। এখন আমরা আমাদের কাজ শুরু করব এবং আমাদের প্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা তৈরি করা, অর্থাৎ ভুনা খিচুড়ি তৈরি করা। সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন। তো আমরা যে যার যার মতো করে একটু বিশ্রাম নিয়ে কাজ শুরু করছি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে সকালের নাস্তা তৈরি করা। আর যেহেতু আমাদের সকালের নাস্তার আইটেম হচ্ছে ভুনা খিচুড়ি, তো সেই জন্য আমাদের এই খাবারটা তৈরি করতে হবে এবং এই তৈরি করার জন্য কিন্তু আমাদের সকল খাবারগুলোই কিন্তু রেডি করতে হবে। যেই পেঁয়াজ থেকে আদা, রসুন, মরিচ যা যা আছে সব কিছু আমাদের তৈরি করা লাগবে। আসলে এগুলো করার জন্য আমরা খুব বেশি যে এক্সপার্ট তা না, কিন্তু আজকে আমরা নিয়ত করছি সব কিছু নিজেরা করব। সচরাচর আমরা নিজেরাই করি, আজকে আমরা নিজেরাই করব। ভালো খারাপ সেটা কোনো ব্যাপার না, আমরা নিজেরাই খাবো, সেজন্য নিজেরাই করব। আর এটা হচ্ছে শিপু গতকাল রাত্রে মাথায় অ্যাক্সিডেন্ট করছে, তারপরও আমাদের বন্ধুত্বের টানে উনি কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করছে। আসার কথা ছিল না, তারপরও আসছে। তো এখানে আমরা আমাদের কাটাকাটি শুরু করছি, রাজু মামা থেকে শুরু করে মামুন, সোহেল, পারভেজ, আমাদের আদা, রসুন, পেঁয়াজ এগুলো কাটাকাটি শুরু করছে। আর সমস্যা হচ্ছে সবাই কাজ করতে চায় না, এটাই একটা সমস্যা, সবাই কাজ করতে চায় না। আর এই ঘরটা হচ্ছে দোতলায়, দেখতে পাচ্ছেন এই যে দোতলায় ওনারা একটু বিশ্রাম নেবে, আমাদের রিল্যাক্স পার্টি আছে, এই রিল্যাক্স পার্টির একটু বিশ্রাম নেবে, সেই বিশ্রামের জন্য দোতলা রেডি করা হচ্ছে। আর এখানে অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে। আর এই ইলিশ মাছগুলো গতকালকে আমরা নিয়ে রাখছিলাম। আর এটা হচ্ছে মুরগির মাংস, শক্ত মুরগির মাংস খিচুড়ির জন্য, আর এটা হচ্ছে আমাদের রোস্টের জন্য পাকিস্তানি মুরগি।
আমরা মোট 3টা মুরগির 12 পিস করছি, যেহেতু আমরা 11 জন মানুষ। আর ইলিশ মাছটা আল্লাহর মধ্যে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করছি। আর গরুর মাংসটা হচ্ছে আমাদের মোট 3 কেজি। তো এই তো আমাদের এইগুলোই আজকে আমাদের আয়োজনের মধ্যে থাকবে। আর এখানে কাটাকাটির পর্ব চলছে, সবাই খুব মন দিয়ে কাজ করতেছে। আসলে কাজ কেউ করতে চায় না, এই যে দেখতে পাচ্ছেন আমাকে এমন একটা কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টের। আর আমার জীবনে প্রথম আমি এইভাবে বাটাবাটি করছি। আর অনেক কিছু বাড়তে হয়েছে, প্রায় 5 থেকে 6 পদের মশলা আমার বাড়তে হয়েছে। বিশেষ করে আদা বাটাটা আমার জন্য খুব কষ্টের ছিল। তো যেহেতু বাটাই লাগবে আর কেউ বাটতে চায় না, সেক্ষেত্রে চিন্তা করলাম যে নিজেই বাটি, কি আর করার। বাটা মশলা দিলে আমাদের যে বাবুর্চি সুমন, বিখ্যাত বাবুর্চি, আসলে কিন্তু কথায় না, কাজেই ওই বাবুর্চি। ওর খাবার যে খাইছে সে জানে যে কতটা মজা ওর খাবার। তো বললো যে আসলে বাটাবাটি করে বাটা মশলা দিলে নাকি খাবার বেশি মজা হয়। সেজন্য চিন্তা করলাম কি করার, কিছুই করার নাই, যেহেতু কেউ বাটতে চায় না আমি বাটাবাটি করি। আমি বাটাবাটি শেষ করার পরে এখানে রান্না অলরেডি শুরু করে দিয়েছি সুমনে। এখানে আমাদের এই যে ভুনা খিচুড়ির জন্য যে পেঁয়াজ বা যেভাবে যা করা লাগে তাও শুরু করছে। অনেক সুন্দর কালার আসছে। আর ইলিশ মাছ কাটা শেষ, মামুন কিন্তু অনেক কাজ করছে। মেন যেই কাজগুলো, এই যে ইলিশ মাছ 2টা কাটাকাটি, তারপর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস রেডি করা। আর সোয়েল তো আছে, হালকা কাজ করে, যেই কাজগুলো একটু হালকা সেগুলো সোয়েল করে, সেজন্য সোয়েল আছে। আর এই বাবুর্চি সেকেন্ড হ্যান্ড পারভেজ লালানাড়ি থেকে শুরু করে মানে হালকা যে রান্নার কাজগুলো আছে পারভেজ করার। এখানে হচ্ছে আমাদের আরেক গ্রুপ, রিল্যাক্স গ্রুপ, ওনারা রিল্যাক্সে আছে। ভালো লাগছে সবাই মিলে, আসলে একটা কম্বাইন্ড, কেউ কারোর সাথে খুনসুটি দুষ্টামি এই ঝরগা করি, মানে ভালো লাগছে ব্যাপারটা, এত ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই এতদিন পরে একসাথে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো যাই বলছিলাম, এই যে আমাদের খিচুড়ি কিন্তু অলরেডি শেষ, প্রায় চাল দেওয়া হয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে যে খিচুড়ি হয়ে যাবে। আর পারবে সবসময় খাওয়ার মধ্যেই আছে। বাজারে যাওয়ার পর আম নিয়ে আসছিলাম, যদিও কিছুক্ষণ পরে বাবু ভাই তাদের কাছ থেকে অনেক আম আমাদের খাওয়াইছে, কিন্তু তারপরও ওই যে আমরা বাজার থেকে যে আমগুলো আনছিলাম সেই আম আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এই খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। কিছুদিন আগে আমরা নদীর পাড়ে যে পার্টি করছিলাম, ওই খিচুড়িটাও মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই খিচুড়ি খাওয়ার পরে সবাই খুব ক্লান্ত, অলরেডি 11টা বাজে, কিন্তু তারপরে কিছু করার নাই। সবাই আসলাম বাড়ির পাশেই, কাঁঠাল গাছ, খেজুর গাছ, তারপরে হচ্ছে আম গাছ। এই আম গাছের নিচে একটু ছায়ার মধ্যে বাতাস। আর আজকে প্রচুর গরম, মানে না বললেই নাই, এত গরম। তারপরে কি করার, কিছুই করার নাই। আমরা একটু এই খোলা আকাশের নিচে আসলাম, একটু আনন্দ ফুর্তি করলাম, মজা করলাম। এখানে কাঁঠাল গাছের সাথে ছবি তুললে সবাই, কাঁঠাল গাছ, খেজুর গাছ, আম গাছ। এবং এখানে একটা বিশেষভাবে বলা উচিত, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে কাঁঠাল পারছি, পারভেজ কাঁঠাল পারছে। এখানে আমাদের পাশে এক বড় ভাই ছিল, উনি কাঁঠাল পারার ব্যবস্থা করে দিচ্ছে। যাই হোক, এখন আমরা গান শুনবো। মরার আগে আমায় পুরিস না তোরা, মরার আগে আমায় পুরিস না, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। তো আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে আমরা কাঁঠাল পারছি, সেটা হচ্ছে যে এখানে এই যে পাশে বড় ভাইকে দেখতে পাচ্ছেন, এই এলাকারই একজন। তো উনি বললো যে আপনারা কাঁঠাল পারেন। তো বলতে দেরি, আমাদের এই যে প্লেয়াররা আছে উঠতে দেরি নাই, যদিও অনেক কষ্টের পরে একজন উঠতে পারছে, পারভেজ। তো এটা আসলে খাবারটা কোনো ব্যাপার না, খাবারটা কোনো ম্যাটার করে না। সেটা হচ্ছে যে এই যে গ্রামে আসলাম, কাঁঠাল পারতেছি, তারপরে আম পারতেছি, এটা একটা অন্যরকম অনুভূতি। এটা আসলে যদি আপনি কখনো গ্রামে আসেন, আসার পরে এই কাজগুলো করেন, তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কত মজা। তো এই কাঁঠালটা পেকে গেছিলো, উনি বললো যে কাঁঠাল পারেন, যদিও পরে আমরা কাঁঠাল খাই নাই, কিন্তু পাড়ার মাঝে যে আনন্দ পাইছি সেটাই অনেক আমাদের কাছে। তো তারপরে কিন্তু আমরা বাবু ভাইয়ের অনেক বড় একটা বাগান আছে, যেই বাগানে প্রায় 10 থেকে 15 রকমের ফল আছে। সেই বাগানটা অনেক ভালো করে ঘুরছি, এবং সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে এই ভিডিওর সাথে অ্যাড করে দিলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, সেই কারণে আমি চিন্তা করছি ওই ভিডিওটা আমি আলাদা দিব। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন। বাবু ভাইয়ের বাগানটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা একটু সময় বের করে বাবুর যে গ্রামটা আছে, এই গ্রামটা হাঁটাহাঁটি করে দেখলাম, একটা আদর্শ গ্রাম, যেখানে কাঁচা মাটি, তারপর হচ্ছে অনেক গাছপালা, বিভিন্ন ফল, অনেক ভালো মনের অনেক মানুষ আছে। তো ভাল লাগছে অনেক।
তো এরপরে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে দুপুরের খাবার আয়োজন করা। তো ওনারাই যে আম খাওয়া দাওয়া করতেছে, ওনারা খাওয়ার উপরেই আছে, একটার পর একটা খাইতেছে আম জাম কাঁঠাল বিভিন্ন জিনিস। আর বন্ধু সুমন রোস্টের জন্য মশলা রেডি করতেছে। আর যেহেতু এখানে আমাদের ভিতরে একটা চুলা, তো আমরা সবাই চিন্তা করলাম যে আমাদের খাবারের আইটেম বেশি। অলরেডি আমাদের কিন্তু ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আমাদের অনেক খাবার, সেই কারণে আমরা রোস্টটা হচ্ছে গ্যাসের চুলায় ব্যবস্থা করছি, আর বাইরে হচ্ছে গরুর মাংসটা আগুনের কাঠের চুলায় লার্কির চুলায় আমরা ওইখানে চড়ায় মানে আরম্ভ করছি, রান্না শুরু করছি। এত ভিতরে হচ্ছে রোস্ট, বাইরে গরুর মাংস হচ্ছে। আর এই ফাঁকে আমরা চিন্তা করলাম এত গরম, আর এটা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল যে আমরা প্রচুর পরিমাণে গোসল করবো এখানে এসে। আর এইরকম একটা পুষ্কুনি পাওয়ার পর তো আরও ইচ্ছাটা বেড়ে যায়। অনেকক্ষণ গোসল করছি, আরও বেশিক্ষণ গোসল করার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। সেক্ষেত্রে কারণ হচ্ছে যে পানি ছিল প্রচুর গরম, এত রোদ থাকার কারণে পানি গরম। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট, কিন্তু কারো ক্ষুধা নাই, কারণ কিছুক্ষণ আগে আমরা সকালের খাওয়া দাওয়া করছিলাম। তো আমরা চিন্তা করলাম আমরা একটা বাবু ভাইয়ের বাড়ির সামনেই প্রচুর বাতাস, একটা মাচান তৈরি করা আছে, এখানে বসে আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টা আড্ডা মারলাম, বাতাস খেলাম, ছবি তুললাম। আর কত গল্প, অনেক গল্প আমাদের, সেই পিছনে আমরা কী করছি, সামনে কী করব, বিভিন্ন গল্প, আমাদের গল্প তো শেষই হয় না। তো অনেকক্ষণ গল্প করার পরে চিন্তা করলাম যে এখন ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করা উচিত। তো এই হচ্ছে আমাদের রোস্টার কালার কি সুন্দর। তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা করার কথা ছিল কিন্তু গরমের কারণে ভর্তা করি নাই। আর এই হচ্ছে আমাদের ভাত, যেহেতু সকালে খিচুড়ি খাইছি আমরা এখন ভাত খাবো। আর হচ্ছে গরুর মাংস, অনেক ভালো আয়োজন হয়েছে। এখন আমাদের সবার প্রচণ্ড ক্ষুধা না হলেও ক্ষুধার আগ্রহ আছে, খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, তাই আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। আমরা সবাই সারাদিন অনেক কাজ করছি, অনেক ঘোরাফেরা করছি, গোসল করছি, অনেক রকমের পেরেশানি করছি। আর এরপরেও কিন্তু আমাদের খাবারের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে বিক্রমপুরের বিখ্যাত দই মিষ্টি। হ্যাঁ, যদি কেউ বিক্রমপুরে আসেন এই দই এবং মিষ্টিটা কেউ মিস করবেন না। এটা হচ্ছে বিক্রমপুরের পঞ্চ মিষ্টি। এই যে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের বিখ্যাত দই এবং মিষ্টি। আমি দই নিছি হচ্ছে 2 কেজি আমাদের জন্য, এবং মিষ্টি নিছি হচ্ছে 30 পিস। এখানে মিষ্টি 20 হিসেবে বিক্রি করে, সেক্ষেত্রে আমরা 30 পিস মিষ্টি নিছি আর 2 কেজি দই নিছি। তো মিষ্টিটা কিন্তু এক কথায় অসাধারণ একটা মিষ্টি, পঞ্চ মিষ্টি, আপনি না খেলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই এখানে কেউ আসলে এটা মিস করবেন না। তো যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যান। আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন আমার ভিডিওটি কেমন হয়। তো আমরা অনেক আনন্দ ফুর্তি করার পরে একটু গান বাজনা করলাম, এখানে গিটার ছিল, একটা গানা বাজনা করলাম, অনেক ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।